আজকে আপনাদের সাথে আমাদের চতুর্থ রোজার ইফতার প্রিপারেশন ব্লগটা শেয়ার করব। মোটামুটি সিম্পল ওয়েতেই আজকের ইফতারের আয়োজনটা করা হয়েছিল। আসলে রোজার সময় কিচেনে আসরের নামাজ পড়ে তারপরে কোরআন না পড়ে আসলে কিচেনে আসাটা যায় না। লিস্ট আমার কাছে ভালো লাগে না আরকি। তো সেজন্য দেখা গেল আসরের নামাজ পড়ে কিচেনে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আজকের ইফতারের আয়োজনের জন্য আমি এখানে শ্রিম্প স্প্রিং রোল বানাচ্ছি। এটা তো এখন টিকটক, ফেসবুক সব জায়গায় অনেক বেশি ভাইরাল। কয়েকদিন আগে আমি সেলিনা রহমান আপুর ভিডিওতে দেখেছিলাম। তো সেইজন্য আজকে আমিও ট্রাই করলাম আরকি বাসায়। খুবই সিম্পল, খুব মসলা দিয়ে আপনারা করতে পারবেন। আমি এখানে লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কেচাপ, তারপরে হট সস, তারপরে হচ্ছে সয়া সস দিয়েছিলাম। সাথে হচ্ছে একটা ম্যাগির মসলাও দিয়েছিলাম। সবকিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে আমি এখানে সমুচার শীট বের করেছিলাম। ওগুলোর মধ্যে আমি হচ্ছে যে এগুলোকে পেঁচিয়ে দিয়েছি। আমার কাছে যেই সমুচার শীটগুলো ছিল সেগুলা হচ্ছে যে একটু ডিফারেন্ট টাইপের। আসলে এটা করতে হয় চারকোনা টাইপের যে শীটগুলো পাওয়া যায় সেগুলাতে, তাহলে সুন্দর হয়। যাই হোক, এই ডিশটা তো আমি করেছিলাম। সত্যি কথা বলতে আমি এটা ইফতারি টেবিলে দিতে পারিনি। কারণ লাস্ট মোমেন্টে এসে এটা ভাজতে আমার ইফতারি টাইম হয়ে গিয়েছিল। তো সেইজন্য আমি ইফতারি টেবিলে এটা সার্ভই করতে পারিনি। বাট এটা খেতে এতটাই মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি ভেরি সুন আবার বানাবো। বানিয়ে একদম পুরাটাই আপনাদের সাথে দেখাবো আরকি। যাই হোক, শ্রিম্প স্প্রিং রোলগুলো তো বানিয়ে রেখেছি। এরপরে আমি আজকে এখানে মিনি বার্গার করব। মিনি টুনা বার্গার আরকি। এই টুনার চপগুলো আমি হচ্ছে যে রোজার আগেই বানিয়ে রেখেছিলাম সবগুলো ডিপে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এগুলোকে হচ্ছে আমি এখন শামি কাবাবের স্টাইলে ভেজে নিব। জাস্ট ডিমের মধ্যে আমি হচ্ছে একটু গড়িয়ে তারপরে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে এখানে বানগুলোকেও ছেঁকে নিয়েছি সবগুলোকে, আর উপরে হচ্ছে টার্টার সস দিয়েছি। এই সসটা আমার ছেলে বানিয়েছে। আমি হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনশাআল্লাহ আবার যখন করব তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য ট্রাই করব। আমার ছেলে মাশাআল্লাহ আমাকে অনেক হেল্প করেছে। এখানে বানগুলো সব ভেজে দিয়েছে। তারপরে হচ্ছে যে এখানে সসটা বানিয়ে দিয়েছে। আর উপরের যে কোলস্লোটা দিচ্ছি ওইটাও কিন্তু আমার ছেলেই বানিয়েছে। মাশাআল্লাহ দেশের বাইরে থেকেও মানে ছেলে-মেয়েদের হাতে হেল্প পাবো এটা তো আমি কখনোই চিন্তা করিনি। এখন আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে। আমার কিচেনে ক্লিন করা থেকে শুরু করে, আমার ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুতে আমার বাচ্চারা আমাকে হেল্প করে। তো এই তো মিনি বার্গারগুলাও কিন্তু ডান হয়ে গিয়েছে এখানে বানানো। এত মজা হয়েছিল প্রত্যেকটা মিনি বার্গার যে কি বলবো! আমরা তো মনে হচ্ছে যে একটা জায়গায় ২ টাই খেতে পারতাম। কিন্তু আসলে ইফতারি টেবিলে এত আয়োজন থাকে সবকিছু আসলে আর খাওয়াও যায় না। প্রত্যেকটা বান অনেক মজা ছিল। আর আমি এখানে কিছু ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছি। চিন্তা করেন আমার হাতে একদমই টাইম ছিল না যে একটু শরবতও করব। আর সেজন্য এখানে ম্যাঙ্গো জুস যেহেতু ঘরে ছিল তো ভাবলাম যে আজকে ম্যাঙ্গো জুস দিয়ে ইফতারটা করে ফেলি। তো এই তো সিম্পল ওয়েতে আমার ইফতারের টেবিলটা সাজিয়েছি। মানে আমাদের জন্য ইফতার রেডি করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে পারেন।